ক্ষমতার দম্ভে যারা ধরাকে সরাজ্ঞান করতেন, যাদের একটিমাত্র ইশারায় প্রশাসন কাঁপত, আজ তাদের চোখে মুখেই শুধুই মৃত্যুর আতঙ্ক, কান্নাকাটি, হাই প্রোফাইল লবিং বা কোটি টাকার তদবির। এবার আর কোনো কিছুতেই শেষ রক্ষা হচ্ছে না কারোরই। কারণ প্রধানমন্ত্রী তারেক রহমানের জিরো টলারেন্স নীতি আর এক ভয়ঙ্কর ক্লিনজিং মেশিনের রাডারে এবার কপাল পুড়তে যাচ্ছে খোদ ভিপি নূর সহ সরকারের বাঘা বাঘা মন্ত্রী এবং অন্তত ৭০ জন ক্ষমতাধর এমপির। গদি হারানোর ভয়ে চারিদিকে রীতিমতো হাহাকার পড়ে গেছে। নেপথ্যে ঠিক কী এমন মাস্টার প্ল্যান হাতে নিয়েছেন প্রধানমন্ত্রী? ক্ষমতার অন্ধকার করিডোরে লুকিয়ে থাকা সেই হাড় হিম করা গোপন খবরগুলোই এখন রাজনীতির মাঠের সবচেয়ে বড় টাইম বোমা। এই তো গত সোমবার সকালে রাজনীতির মাঠে প্রথম বড় বিস্ফোরণটি ঘটে যায়। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের হুট করে পদত্যাগের খবর শুনে রাজনৈতিক মহল রীতিমতো টাসকি খেয়ে যায়। কাগজে কলমে দেখানো হয়েছে তিনি নাকি বিশাল শারীরিক জটিলতায় ভুগছেন। এই গুরুদায়িত্ব পালন করা তার পক্ষে কোনোভাবেই সম্ভব হচ্ছে না। কিন্তু পর্দার পেছনের চতুর রাজনৈতিক খেলোয়াড়রা খুব ভালো করেই জানেন এগুলো নিছকই লোক দেখানো ভণ্ডামি এবং আসল ঘটনা সম্পূর্ণ ভিন্ন মোড়কে সাজানো হয়েছে। পাহাড়ের মতো একটি অত্যন্ত স্পর্শকাতর এবং স্ট্র্যাটেজিক জোন সামলানো কোনো চুনোপুটির কাজ নয়, বিশেষ করে যখন প্রতিবেশী দেশ মিয়ানমারের ভেতরে চলা চরম অস্থিরতা এবং আরাকান আর্মির দাপটে পুরো অঞ্চলে এক ধরনের চাপা উত্তেজনা বিরাজ করছে। এমন একটি ভূ রাজনৈতিক সংকটময় মুহূর্তে যে শক্ত এবং সামরিক ধাঁচের গেম প্ল্যান দরকার ছিল, দীপেন দেওয়ান সেখানে পুরোপুরিভাবেই খেই হারিয়ে হিমশিম খাচ্ছিলেন। পাহাড়ের অশান্ত পরিবেশ আর নানা দিকের চাপ সামলাতে না পেরে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে তারেক প্রশাসন বিন্দুমাত্র দেরি করেনি। দুর্বল হাতে পাহাড়ের শাসন ছেড়ে দিলে সামনে যে এক বিশাল জাতীয় মহাবিপত্তি ঘনিয়ে আসবে তা সরকার আগেই আঁচ করতে পেরেছিল। তাই নিজের সম্মান বাঁচাতে অত্যন্ত সুকৌশলে অসুস্থতার ঢাল তৈরি করে তাকে গদি থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এ কারণেই পদত্যাগপত্র জমা পড়ার সাথে সাথেই তা গ্রহণ করে নেওয়া হয়। কারণ তারেক সাহেব কোনোভাবেই পাহাড়ের নিরাপত্তায় বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নন। তবে এটি তো কেবল একটি চমক, সামনে আরও বড় বড় চমক অপেক্ষা করছে সবার জন্য। পাহাড়ের পর এবার নজর দেওয়া যাক সমতলের দিকে। শুধু কি দীপেন দেওয়ান ছিটকে পড়েছেন? সড়ক বা সেতুর মতো বিশাল মেগা মন্ত্রণালয়ের অধিপতি শেখ রবিউল আলমের মতো হেভিওয়েট নেতারও এখন মাথায় হাত। ক্ষমতার চরম অহংকারে তিনি এমন এক গলাবাজি করে বসেছেন যার মাসুল তাকে এখন কড়ায় গন্ডায় মেটাতে হচ্ছে। প্রকাশ্যে চাঁদাবাজিতে সমঝোতা নিয়ে কথা বলে তিনি পুরো প্রশাসনের ক্লিন ইমেজে একেবারে কালি মাখিয়ে দিয়েছেন। যে সরকার সিন্ডিকেট ভাঙার প্রতিশ্রুতি দিয়ে গদিতে বসেছে, সেই সরকারেরই একজন মেগা মন্ত্রীর মুখে এমন কুকীর্তির কথা শুনে শীর্ষমহল চরমভাবে বিরক্ত। ফলে যা হওয়ার তাই হয়েছে। এই মেগামন্ত্রীর ডানা ছেটে দেওয়ার সব বন্দোবস্ত একেবারে পাকাপাকি হয়ে গেছে। তার এই পরিণতি দেখে অন্য মন্ত্রীদেরও রাতের ঘুম হারাম। আর ঠিক এই শূন্যস্থানের সুযোগেই মন্ত্রিসভায় এন্ট্রি নিতে যাচ্ছেন বেশ কয়েকজন নতুন মুখ। চট্টগ্রামের ৮ আসনের এরশাদুল্লাহ এবং পটুয়াখালীর ৪ আসনের BM মোশাররফ হোসেনের নাম এখন সচিবালয়ের অলিতে গলিতে ঘুরপাক খাচ্ছে। পাশাপাশি টেকনোক্র্যাট কোটায় বড়সড় চমক হয়ে আসতে পারেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মাহিদুর রহমান। এই নতুনদের আগমনে পুরনো দাপুটে মন্ত্রীদের বুকে রীতিমতো কাঁপন ধরে গেছে। মন্ত্রীদের এই কাপাকাপির রেশ কাটতে না কাটতেই সামনে এসেছে আরেক চাঞ্চল্যকর খবর। একসময় কোটি তরুণের আইকন, রাজপথ কাঁপানো নেতা ভিপি নূরের কপালে এখন চরম শনির দশা। ক্ষমতার চেয়ারে বসার পর থেকে তার আসল মুখোশ যেন খসে পড়তে শুরু করেছে। আগে শ্রম মন্ত্রণালয়ে চরম অযোগ্যতার পরিচয় দিয়ে তিনি এক দফা নাকানি চুবানি খেয়েছেন। এরপর সেখান থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল চরমভাবে অপমান করে। সাধারণ মানুষ ভেবেছিল এবার হয়তো তিনি শুধরে যাবেন, কিন্তু তাতেও তার কোনো শিক্ষা হয়নি। বর্তমানে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে বসে তিনি রীতিমতো নিজের আখের গোছাতে ব্যস্ত। প্রবাসীদের সুবিধার বদলে সেখানে গড়ে উঠেছে এক বিশাল এবং শক্তিশালী সিন্ডিকেট। পদে পদে অনিয়ম আর দুর্নীতির কারণে রেমিটেন্স যোদ্ধারা কেঁদে কেঁদে দিশেহারা। ক্ষুব্ধ প্রবাসীদের তোপের মুখে নূরকে কয়েকবার সরাসরি হোঁচট খেতে হয়েছে। এমনকি প্রবাসীরা তার বিরুদ্ধে বিক্ষোভ পর্যন্ত করেছেন। তারেক রহমানের টেবিলে কিন্তু নূরের এই পাহাড় সমান ব্যর্থতার গোপন ফাইল আগেই পৌঁছে গেছে। সরকার কোনোভাবেই এমন ব্যর্থ একজনের দায় কাঁধে নিয়ে নিজেদের ডুবতে দিতে পারে না।
দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি প্রবাসীদের নিয়ে ছিনিমিনি খেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। যে কোনো মুহূর্তে তাই ভিপি নূরকেও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে বলে শোনা যাচ্ছে। নূরের মতো একজন তরুণ নেতার এমন পতন রাজনীতিতে এক বিশাল শিক্ষণীয় বিষয়। যারা ভেবেছিলেন আন্দোলন করে ক্ষমতায় এলেই হয়তো সব মাফ হয়ে যাবে, তারা এখন পরিষ্কার বুঝতে পারছেন কাজের কাজ না করলে শেষ রক্ষা কারোরই হবে না। এদিকে একের পর এক মন্ত্রীর এমন করুণ পরিণতির পেছনে কাজ করছে প্রধানমন্ত্রী তারেক রহমানের এক বিশাল মাস্টারমাইন্ড মেকানিজম। তিনি খুব ভালো করেই জানেন পুরনো ধাঁচের গলাবাজির রাজনীতি দিয়ে এই সংকটময় মুহূর্তে দেশ চালানো কোনোভাবেই সম্ভব নয়। তাই তিনি যুক্তরাজ্যের দীর্ঘ প্রবাস জীবনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ব্রিটিশ পার্লামেন্টের আদলে এক মারাত্মক পারফরমেন্স মনিটরিং মেকানিজম চালু করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে বসেছে এক অতি গোপনীয় স্পেশাল সেল, যেখানে অর্থ উপদেষ্টা এবং মুখ্য সচিবের মতো সবচেয়ে বিশ্বস্ত কর্মকর্তারা সরাসরি মাঠ পর্যায়ের রিপোর্ট তৈরি করছেন। প্রতিদিন কে কী করছেন, কার আমলনামায় কী কুকীর্তি জমা হচ্ছে, এই সমস্ত হিসাব সরাসরি চলে যাচ্ছে প্রধানমন্ত্রীর ডেস্কে। আর এই কঠোর মেকানিজমের জালে আটকে পড়ে ইতোমধ্যেই সরকারের 3 প্রভাবশালী মন্ত্রী ও প্রতিমন্ত্রী চরমভাবে সতর্কতা পেয়েছেন। তাদের ডেকে সরাসরি কড়া ভাষায় ধমক দেওয়া হয়েছে। তারেক রহমানের এই মাস্টার প্ল্যানের কারণে পুরো সচিবালয়ে এখন পিনপতন নীরবতা বিরাজ করছে। কে কখন ফেঁসে যান সেই চিন্তায় সবার মুখ শুকিয়ে গেছে। কাজের ফাঁকি দিয়ে আর পার পাওয়ার কোনো সুযোগ নেই। প্রতিটি ফাইল, প্রতিটি সিদ্ধান্ত এখন আতশ কাচের নিচে রেখে পরীক্ষা করা হচ্ছে। তবে সবচেয়ে বড় আতঙ্ক এখন ঘুরে বেড়াচ্ছে অন্তত 70 জন এমপির মাথার ওপর। তৈরি হয়েছে এক গোপন ব্ল্যাকলিস্ট। যেসব নেতা ভোটের পর নিজের এলাকায় বুড়ো আঙুল দেখিয়ে ঢাকায় বসে আয়েশি জীবন কাটাচ্ছেন, তাদের কপাল তো এখন চিরতরে পুড়তে চলেছে। এই প্রভাবশালী নেতারা মাঠ পর্যায়ে প্রশাসনের কাজে অযাচিত নাক গলিয়ে দলীয়ভাবে প্রভাব খাটাচ্ছেন। ঠিকাদারি সিন্ডিকেট থেকে শুরু করে তদবির বাণিজ্যের মতো সব অপকর্মে নিজেদের নির্লজ্জভাবে জড়িয়ে ফেলেছেন। কিন্তু তারেক প্রশাসন এখন আর আগের মতো অন্ধ নয়। এই 70 জন প্রতিনিধির ফোন কল থেকে শুরু করে সমস্ত আর্থিক লেনদেনের ওপর তীক্ষ্ণ নজরদারি বসানো হয়েছে। কারা কাদের সঙ্গে হাত মেলায়, কে কোথায় টাকার পাহাড় গড়ে, সব খবর এখন ওপর মহলের কাছে পরিষ্কার। রেড লাইন ক্রস করলেই সোজা সাইজ করে দেওয়ার বার্তা ইতোমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে। এই ব্ল্যাকলিস্টের কথা শুনে অনেক এমপির এখন ভয়ে থরথর করে কাঁপন শুরু হয়েছে। সুপ্রিয় দর্শক, দেশে চলমান চরম অর্থনৈতিক সংকট, ডলারের রিজার্ভের টান আর নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতির এই কঠিন সময়ে দেশকে টেনে তুলতে কঠোর হওয়া ছাড়া বিশ্বাস করুন আর কোনো উপায় নেই। প্রধানমন্ত্রী তারেক রহমান খুব ভালো করেই জানেন আপোষ করার মতো কোনো সুযোগ তার সামনে আর অবশিষ্ট নেই। দীপেন দেওয়ানের পদত্যাগ দিয়ে যে নাটক শুরু হয়েছে তা কোনো সাধারণ ঘটনা নয়। অন্যদিকে রবিউলের ডানাছাটা কিংবা নূরের মরণ ঘণ্টা বেজে ওঠা মূলত এই বিশাল শুদ্ধি অভিযানের প্রাথমিক ধাপ মাত্র। প্রশাসনকে দুর্নীতিমুক্ত করতে আর জনগণের কাছে কাজের প্রমাণ দিতে এই জিরো টলারেন্স নীতি সামনের দিনগুলোতে রাজনীতির মাঠে আরও বড় বড় মাথার পতন ঘটাবে। এই পুরো ক্লিনজিং অপারেশন এবং সরকারের কঠোর নজরদারিকে আপনি কিভাবে দেখছেন? আপনার কি মনে হয় এই শুদ্ধি অভিযান দেশের রাজনীতিতে কোনো দীর্ঘস্থায়ী পরিবর্তন আনতে পারবে? আপনার অত্যন্ত সাহসী এবং বিশ্লেষণধর্মী মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আমাদের চারপাশের এমন সব এক্সক্লুসিভ খবরের নিখুঁত বিশ্লেষণ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।